ভাই সবাই দূরের থেকে কেউ ধারে যাবো না, সব লং শট নেন, নাহলে জুম করে নেন। ধারে গেলে একদম বিশ্রী হয়ে যায়। আসসালাম মেডিকেলে মেসেজ তো দিয়ে দিন। দিস আপনাদের মাসে দেখি কি করে। আপনি যান লিডার। সরি ভাই, আমি বিনয়ের সঙ্গে স্যার খেলাটা ভালো লাগে না। আমি তো পথ লাগবে না। আরে ক্লোজ হয় না, ক্লোজ হয় না, সামনে আগায় না, ওই আগেটা ওইরকমই থাকেন। সামনে আগায় তো ক্লোজ হয়ে যায়। প্রার্থীরা তো ঢাকা পড়ে যাচ্ছে। এই যে 700 বার হাত নেই, ওটা যেন না ওঠে। একটু তোরা পিছিয়ে যা। মুরাদ্দার কারণে মুরাদ্দার নেতারে দেখা যাচ্ছে, আমাকে দোষ না, মঞ্জু ভাই ডেকে মাঠ দেখাবো, আগে বাইরে ফোকাস করে নি। মাঠ দেখায় না, মাঠ দেখাইতে বয়া দিছো, বয়া দাঁড়া, কথা কইতে গেছি। লাইভে নিয়ে দিচ্ছে আপনাকে। কেন ভাই লাইভে আনি না এই জন্য? আপনার একটা অভিযোগ, কম সময় লাভ আমাকে দেখায় না, তাই আজকের ভাইয়ের পেজে ভালোভাবে দেখা যায়। না ঠিক আছে, মাঝে মধ্যে আইন সময় করে খাওয়া পাগল নাকি নিজের মোবাইলে নিজের ছবি তুলে দিতে। আমি আমার মোবাইলটা ছাড়া দিতে আর একবার আবার দেরি আরেক জায়গায় ছবি দেখা আর আমার কাগজ কাজটা দেখাই। দর্শক আপনারা দেখছেন যে তার জনাব তারেক রহমানের খুলনা আগমন উপলক্ষে খুলনা 2 আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এবং 3 আসনের ধানের প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল সহ খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক, সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক সহ নেতৃবৃন্দ তারা মাঠ পরিদর্শনে এসছেন। খুবই অল্প সময়ের ভিতরে, মাত্র 2 দিন, সম্পূর্ণ 2 দিনও নয়, এইটুকু সময়ের ভিতরে পুরোটা একটি সুন্দর আয়োজনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। আপনারা দেখছেন মাঠের এখানে একটু প্রবলেম, যেটা উঁচু নিচু আছে সেটা মাটি কেটে সমান করা হচ্ছে।
তো এখানে মিডিয়া কভারেজের জন্য লোকজন উপস্থিত আছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। এটা হলো খালিশপুর মহসিন স্কুলের পাশে প্রভাতী স্কুল মাঠ। এটি এই অঞ্চলের ভিতরে সবথেকে বড় মাঠের ভিতরে একটি, খুলনা সার্কিট হাউসের থেকেও অনেক বড়। তো এই সঙ্গত কারণে এই বড় মাঠের জন্য, বেশি মানুষ সমাগম করার জন্য এই মাঠটিকে সিলেক্ট করা হয়েছে। জনাব তারেক রহমান বিএনপি চেয়ারম্যান, তিনি এই মাঠেই আসবেন বলে আমরা আশা করছি, সবকিছু ঠিক থাকলে। প্রোগ্রাম কয়টায়? প্রোগ্রাম কয়টায়? প্রোগ্রাম কয়টায়? সকাল 10টায়। হ্যাঁ তাহলে তো সমস্যা নেই। সমস্যা নাই 10টা হলে তো সমস্যা নেই। সমস্যা নেই। 10টায় শিওর, তাহলে তো সমস্যা নেই। ও ভাই 10টায় হলে তো সমস্যা নেই। এটাই করলে সমস্যা ভাই কি ভাই? তো দুইটা, ওই পাশে আছে এই পাশে আছে। ভাঙিয়ে বেলা দিই, সমস্যা কি? আমি তো ভাঙিয়ে বেলা দেবো। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা লাইভ দেখছেন, এই মুহূর্তে খুলনায় দেশনায়ক বিএনপি চেয়ারপারসন, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের খুলনা আগমন উপলক্ষে প্রস্তাবিত ময়দান খালিশপুর প্রভাতী স্কুল মাঠ, এটির পরিদর্শনের জন্য এসেছেন আলহাজ রকিবুল ইসলাম বকুল এবং খুলনা 2 আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এই, তিনটে। ভাই দুপুর পর্যন্ত কোনো সমস্যা নাই, দুপুরের পরে 12টা পর্যন্ত কোনো সমস্যা হবে 12টা না। পর্যন্ত কোনো সমস্যা নাই, দুপুরের পরে হলে আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 12টা বন্ধ হলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। ঠান্ডা দেখতে হবে। হ্যাঁ। এই কটা ক্যামেরা তো না, মিনিমাম 500 ক্যামেরা থাকবে। যত থাকছে না। দেয়াল ভাঙা হচ্ছে। সরকারি কলেজের মাঠ ভাঙা যায়। যতই হোক নিউজ হয়ে গেলে তুমি বুঝবা তো, ট্যাকেল দিতে পারবা না। এগুলো ভাঙতে এই দেওয়াল ভাঙা ঠিক হবে? নিউজ হয়ে খালি খালি হবে। ওয়াইট করি সবাই একসাথে আসতে পারবে। হেই বেটা, পিছনে যা। ও ভাই মোবাইল নিয়ে সামনে ঢুকে গেলে তো হবে না ভাই। মোবাইল হইলেও তো এটা নিতে পারবে না। সরান না রে ভাই। মোবাইল নিয়ে ঢুকা যাবে না। আমি নিশ্চিত না, আপনি আপনার ভিতরে সরান। আরে গাড়িটা টাকলা নেবে। আর গাড়িটা ভেঙে দেবে। আপনি
তারা লাগাস না সবচেয়ে টাফের সময় সবচেয়ে টাফ তো 2 মিনিট কথা বলছি উজ্জ্বল নক্ষত্র সব পিছনে এই মোবাইলটা কার লাল গেঞ্জি ভাই হ্যাঁ আরে ভাই সবই তো আপনার লাগতেছে দেখতেছি তো। সবাই ঘুষ করতে দে দাঁড়া বাবা আবার কি হাতটা একটু সরেন না ভাই ভাই একটু একটু দেন ভাই একটু দেন ভাই অনেক এই খাবে জল একটু সর না হ্যাঁ নিচে তো ইবেরি আমি দাঁড়ানো বুঝে টান দেন না পিছনে আসেন সব তো হয়ে গেছে ভাই ওইটা রাখে সব মুখের মধ্যে ঢুকে উজ্জ্বল একটু সরো পরে লাগবে 5টা মিনিট সুন্দরকে দেখাচ্ছি দেখতেছি পরিদর্শনে একটা ভালো ছবি এটা এটা একটা ভালো ফিল্ম পছন্দ নাও নিচে একটা আপেল ভাই দেখানো অবস্থায় মাঠ দেখাচ্ছে এরকম যাচ্ছে হ্যাঁ কোনো ব্যানার থাকবে কোনো ব্যানার থাকবে ইন্ডিয়া ইন্ডিয়া দেখবেন প্রথমে তো এটা লম্বা ইয়ে আরো পাশে না ওটার তো কোনো সমস্যা না ওদের কোনো সমস্যা নেই সবাই সামনে আমাদের মোবাইলে মনে ক্যামেরাই নেই ক্যামেরা হইলে মোবাইলের কোনো দাম থাকতেছে না ওটা অবস্থা আমরা কোনো ক্যামেরা সরেন তাই না ওই ক্যামেরা সরেন ভালো আছে ক্যামেরা সরে ক্যামেরা
ও সব মোবাইল শট ঠিক হচ্ছে। তারে হবে আজ কোন সিস্টেমে যাবে কোন সিস্টেমের সাইডে সাইডে যাইতে হবে বড় করতে হবে ফ্রেম বড় করতে আমি আই যা ভাই আপনার সদস্য নিচু করো আচ্ছা আর কিছু করো এই সকল মাইক্রোফোন উচ্চ করো আনন্দের এবং গৌরব যদিও আমরা সময়টা পেয়েছি খুবই কম এই সময়ের মধ্যে করতে পারিনি এখন আমরা মাইক লাগানো কাজ শুরু করতে পারিনি এটা এখন সময়ের কারণে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই বাকি কাজগুলো শুরু হয়ে যাবে আমরা প্রচার মাইক নামিয়ে দিয়েছি আমাদের লিফলেট বিতরণ বিকেল বেলা থেকে শুরু হয়ে যাবে আমাদের থানা ওয়ার্ড আমাদের প্রার্থীরা বিশেষ করে খুলনা 2 এবং 3 আসনের প্রার্থীরা অত্যন্ত ব্যস্ততম সময় পার করছেন এবং এই জনসভাকে ঘিরে খুলনার মানুষের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ইনশাআল্লাহ আশা করি আগামীকাল আগামী 2 তারিখ এখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হবে এবং খালিশপুর নয় খুলনা নগরী হবে তারেক রহমানের মঞ্চ যে মঞ্চে তারেক রহমানের এই তারিখ ফবিয়াতে ঘেরা খুলনার মানুষ আজকে ব্যাপকভাবে ব্যাপকভাবে আনন্দিত হবে ইনশাআল্লাহ তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে খুলনার 6টি আসনে আমরা বিজয়ের মাধ্যমে ভূমিদশ বিজয় আমরা অর্জন করবো ইনশাআল্লাহ তার মাধ্যমে আগামী দিনের একটি গণতান্ত্রিক বৈষম্যহীন দুর্নীতিমুক্ত আধুনিক বাংলাদেশ গড়তে হবে। ভাই যদি একটু ভাই যদি একটু শিডিউলটা বলতেন মানে কিভাবে চেয়ারম্যান মহোদয় আসবেন কোথায় আসবেন কোথায় নামবেন সার্বিক বিষয় এই ভেন্যুটা আপনারা চয়েস করলেন কেন এটা আমাদের হেলিকপ্টার যোগে উনি এখন নর্থ বেঙ্গলে আছেন এর মাঝখানেও কিছু প্রোগ্রাম করবেন একটি এখানে করবেন খুলনাতে এবং একটি যশোরে এই জন্য উনি সুস্থতা থাকা সত্ত্বেও এবং আমাদের প্রোগ্রাম সকাল 11টার সময় শুরু হবে এরপরে এখান থেকে তিনি প্রোগ্রাম শেষ করে যশোরে যাবেন। আপনারা কি ধরনের বার্তা আশা করছেন এই খুলনা বৃহত্তর খুলনা অঞ্চলের জন্য 22 বছর পরে খুলনা 24 বছর বা 22 বছর পরে আমরা যারা প্রার্থী এবং আমাদের যারা এই ভোটগুলোকে জনগণের দলে যাচ্ছে তাদের কাছে একটি বার্তা তারা তাদের আগামী দিনে তিনি বাংলাদেশের দায়িত্ব নেবে বলে সবাই আশা করছে তাকে সম্মুখে সচক্ষে দেখতে চায় এবং এই দেখাটা তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তাদের আগামী দিনের নেতা কখন আসবেন সে আশা প্রতীক্ষা করে আছে এবং তারই কারণে আমরা মোটামুটি একটি সফল এবং সুন্দর প্রোগ্রামের আয়োজন যাতে করতে পারি স্বল্প সময়ের মধ্যে তার জন্য আমাদের মহানগরীর নেতৃবৃন্দ আমাদের সাবেক সদস্য সাবেক সভাপতি আমাদের মহানগরীর প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনা কিভাবে সুন্দরভাবে সফলভাবে জনগণের সকলকে নিয়ে আমরা আগামী দিনের খুলনা মানুষ যে অবহেলিত অবস্থা আছেন সেটাকে তাদের আশা আকাঙ্ক্ষা কিভাবে পূরণ করা যায় আগামী নেতা কিভাবে সেটা পূরণ করবেন এবং সম্মুখে থেকে তাকে দেখে তার কাছে যাবে এই জন্য আমরা সুন্দর একটি প্রোগ্রাম যাতে করতে পারি সেজন্য আমরা এখানে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি তা আমরা বিশেষ করি খুলনা মহানগর বিএনপি অতীতের মধ্যে কোনো শক্তিশালী যদিও আমরা কম সময় পেয়েছি তো আমরা বিশেষ করি খুলনা মহানগর বিএনপি সবসময় ভালো প্রোগ্রাম করে এসেছে কেবল তারা দ্রুততার সাথে তাদের অতীত অভিজ্ঞতার আলোকে
না বকুল ভাই একটু বকুল সেটা হচ্ছে কি কয়টা জেলার প্রার্থী এখানে থাকবেন, কয় জেলার ইয়া হচ্ছে খুলনাতে? খুলনা বৃহত্তর খুলনা বলতে যেটা বুঝি বাগেরহাট সাতক্ষীরা জেলা সমস্ত প্রার্থী এখানে তাদের সব নেতা কর্মী সমর্থকরা থাকবে খুলনাতে। বকুলের বোমগুলো একটু মঞ্জু বাইরে দিতে হবে। বকুল যা 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 একটু মঞ্জু বাইরে লাগাই দিলে হচ্ছে। যা যা তুই যা না। তরিক ভাই দিচ্ছে। কনক ভাইয়ের নেতৃত্বে খাওয়া দাওয়া হবে। আমরা কনেক ভাইয়ের খাবার ছাড়া খাবো না। আমার গুরু দক্ষিণা এই রাজু ভাই না বসলে মঞ্জু ভাই ঢেকে গেছে। বসতে হবে বসতে হবে, মঞ্জু ভাই ঢেকে গেছে। এত কথা বললে হবে না। ওকে ওকে ওকে। হ্যাঁ না তোমাদের দ্বারা থাকবে। আমাদের চেয়ারম্যান 22 বছর পরে উনি খুলনা আসছেন আমাদের মাঝে। খুলনা বিএনপির খাঁটি অঞ্চল, এই অঞ্চলে তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্তত 50 বার খুলনা জনসভা করেছে, মহাসমাবেশ করেছে। এবং এবার নতুন নেতৃত্ব যারা তারেক রহমান উনি আসছেন। আপনারা দেখেছেন সারা বাংলাদেশ এখানে তিনি সফর করেছেন, সেখানে মানুষের স্রোত, মানুষের ঢল নামে। এবং এবারে খুলনায়ও সেই ঢল নামবে। খুলনার মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। দীর্ঘ 16 বছর পরে এবারে নানা কারণে এবারে নির্বাচনটা গুরুত্বপূর্ণ এবং সেই নির্বাচনে তিনি তার দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতেই উনি খুলনা আসছেন। এবং আমরাও খুবই আনন্দিত যে আমাদেরকে উনি নিজে হাতে পরিচয় করেন এবং খুলনার সমস্যা নিয়ে উনি কাজ করছেন। সমস্যার সমাধানের জন্য উনি ওনার আগামী দিনের কর্মপরিকল্পনায় খুলনায় উনি প্রকাশ করছেন এবং বন্দর এবং শিল্প নগরীর হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার জন্য আমরা কাজ করছি। আমরা তথ্যগুলো তাকে সরবরাহ করছি, আমি এবং বকুল। আমরা খুলনার মানুষের যে মনোবেদনা আছে খুলনা না হওয়ার, সেইটা ঘুচাতেই আমরা কাজ করছি। উনি আমাদেরকে আশ্বস্ত করবেন যে আগামী দিনের যে বাংলাদেশ যাত্রা উনি শুরু করবেন, যার নেতৃত্ব হবে, উনি এই কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে উনি জনগণকে আশ্বস্ত করবেন এবং আমরা আশাবাদী সেই কাজটি উনি করবেন যথার্থভাবে। এবং খুলনা কিন্তু বিএনপি ঘাঁটি এবং খুলনা এবার মানে খুলনা না, খুলনা বাগেরহাট সাতক্ষীরার সকল প্রার্থীদের পরিচয় করে দেবেন। এটি আমাদের সৌভাগ্য যে আমাদের এবার আমরা খালিশপুরে জনসভার আয়োজন করেছি এবং এটা একটু ডিফারেন্ট এই জন্য যে আমরা সব আসনেই আমরা কাজ করছি একসাথে এবং এখানেও আমরা খালিশপুর, দৌলতপুর, খানজাহানি মিলে সব জায়গায় আমরা নিজেরাও আসছি কাজ করি এবং আমরা ঐক্যবদ্ধ বিএনপি নিয়েই এবারের নির্বাচনে আমরা মাঠে নেমেছি। আমাদের মধ্যে যে ঐক্য সৃষ্টি হয়েছে এর আগামী দিনের জন্য এটি আরো গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং এবারের নির্বাচনে ফলাফল এমন হবে যে জোয়ার এবং ভূমিধস খালি না, এই যে মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা এবং এই পূরণের মধ্যে দিয়ে এই বিএনপি নবযাত্রা শুরু করবে ইনশাআল্লাহ। তরুণরা বিপ্লব ঘটাবে ইনশাআল্লাহ। ভোটের বিপ্লবে কি হবে এটি আমরা আজ করতে পেরেছি যখন আমি এবং বকুল বিভিন্ন জায়গায় যাচ্ছি, সভা সমাবেশ মানুষের দিকে মানুষের ঢল নামছে এবং সেই ঢল এত বড় যে আমরা নিজেরাও হতবাক হচ্ছি এবং সে কারণেই এবারের বিজয় হবে বিশাল বিজয়। আমরা আমাদের রাজনীতি প্রতিপক্ষদের উপরে আমরা চড়াও হব না, আমরা কোনো সমালোচনা করবো না। আমরা আমাদের জনগণকে নিয়ে তাদের প্রত্যাশা রাজনীতির আগামী দিনের ভাবনা, তাদের ভাবনার কথাই আমাদের মুখ থেকে বেরোবে। আমাদের নেতা যারা তারেক রহমান এর উপরে কাজ করছেন, আপনারা জানেন যে উনি একটা পরিকল্পনা নিয়ে আসছেন। উনি বাংলাদেশে নেমেই বলেছে আই হ্যাভ এ প্ল্যান এবং সেই প্ল্যানটাই হচ্ছে জনগণের প্ল্যান। জনগণ যা চায় উনি সেটাই দেবেন, এই জন্য আমরা আশাবাদী। বকুল বলেছে যে উনি সকালে আসবেন, হেলিকপ্টার করে আসবেন। উনি তো অসুস্থ, খুলনার প্রোগ্রামটা না হওয়ার মতো ছিল, পরে উনি একটু সুস্থ হয়েছেন। উনি বকুলকে এবং আমাকে দুজনকে মেসেজ দিয়েছেন যা উনি খুলনা আসবেন। খুলনা 2 জায়গায়, বেশি জায়গায় যেতে পারবেন না, সুস্থ অল্প সুস্থের মধ্যে এবং আমরা চাই যে আমাদের খুলনা শহরের এই যে জনসভার মধ্যে দিয়ে বৃহত্তর খুলনার মানুষের প্রত্যাশা করবে।
ধন্যবাদ। অনেক সমালোচনা। আমি একটু বলি, ভেন্যু ব্যাপারটা বলি। আমি একটু কেন ভেন্যু এখানে ভাই কেন ভেন্যু এখানে, এটার পিছনে একটি কারণ আছে। আপনারা জানেন যে এখানে আমাদের খুলনা শিল্প অঞ্চল বলে পরিচিত। সেই শিল্প মূলত এই খালিশপুর দৌলতপুর খানকা, বিশেষ করে 26টা জুট মিল এই অঞ্চল অবস্থিত, প্রত্যেকটাই বন্ধ হয়ে গিয়েছে। নিউজপ্রিন্ট মিল বন্ধ, হার্ডবোর্ড মিল বন্ধ, এখানে জুট প্রেস বন্ধ, হাজার হাজার শ্রমিক এখানে বেকার। তেমনি শ্রমিকদের প্রায় কাছাকাছি আসতে চায়, শ্রমিকদের হৃদয়ের কথা, শ্রমিকদেরকে সচক্ষে সামনে থেকে দেখতে চাই। তার জন্য আমরা এবারকার ভেন্যু এখানে আমরা নির্ধারণ করেছি এবং এখান থেকেই তিনি শ্রমিকদের বার্তা দিবেন, শ্রমিকরা কিভাবে তাদের পুরো কর্মসংস্থান ফিরে পাবে এবং শ্রমিকদের সন্তান যারা এবং সারা বাংলাদেশে যারা বেকার যুবক পাশ করে বসে আছে তা কিভাবে চাকরি পাবে, এইসব বার্তাগুলো তিনি শ্রমিকদের মাঝখান থেকেই দিতে চান। তার জন্য আমরা শ্রমিক অঞ্চল আমরা বেছে নিয়েছি হিসেবে। আপনারা দেখেছেন যে উনি যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু পাবলিকের কাছ থেকে উনি শুনছেন, জানার চেষ্টা করছেন জনগণ কি চায়। সভাপতি সাহেব বলেন। মনে ভাই এ ছিল ভাই এটা তরিক ভাই মঞ্জু ভাই বুম করে এটা মনাবের আচ্ছা সব দিচ্ছি। এখন তারা কিন্তু আপনার চেয়ারের পানি গাছ সাথে তো মিশেই আছে, আবার দিতে হবে না, গাছ সাথে মিশে আছে, একই আছে। আসলে তাদের কোনো কর্মপরিকল্পনা নাই, তারা বিএনপির পরিকল্পনা সব নকল করছেন। একটা বাস এই যে হাস্যকর হয়ে গেছেন তারা। মিডিলে থাকলে মাঝে মাঝে বকুলের কথা বলছে না। করবেন জনগণের, সেখান থেকে তারা কিছু বলেননি। আমাদের চেয়ারম্যান তো একটা কর্মপরিকল্পনা তৈরি করেছেন এবং আগামী দিনে বাংলাদেশের জন্য যেটি প্রয়োজন সেটি তৈরি করেছেন। আর ওরা তো কিছুই তৈরি করেনি। ওনারা বিভেদ সৃষ্টি করতেছেন এবং ওনারা বিএনপিকে খাটো করার চেষ্টা করছেন। এবং এই যে যেটা বলছেন যে জান্নাত জাহান্নাম, এটা মালিক তো ওনারা না, আল্লাহ। এবং এইসব মিলাই এই যে রাজনীতিতে ধর্মের অসৎ ব্যবহার, এটা মানুষ চায় না। সবাই আমরা মুসলমান, ধর্ম আমাদের সবার। এই জন্য আরো যে কার্ড নেওয়া, তারপরে ভোটার আইডি কার্ড নেওয়া, তারপরে বিকাশ নাম্বার নেওয়া, ওটা মানুষকে ঘুষ দিতে চান। আমরা বিএনপি এই কাজগুলো আচ্ছা মনে ভাই এই বুম পাল্টা লাগবে না, থাক 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 থাক, মাঝে মধ্যে ভাই কথা বলছে না, বকুল ভাই একসঙ্গে হবে। ধারে কাছে তো দেওয়া পাল্টাও, ধারে কাছে থাকলে আর লাগে নাকি সময়। ওদের না কনক বাড়লো সোহেলের কিন্তু খুব ভয় পায়। ও বড় ভাই চিল্লা না, পাল্টা দিলে ভালো হয়, ভালো ব্যাপার সে। কনক ভাই বলছে যে যা বলবো জোরে জোরে বলবো। দাঁড়া যাবো হিলাল, দাঁড়া যাবো আল্লাহ চুপ সবাই। আচ্ছা এবার ভাই দলের চেয়ারম্যান হওয়ার পরে তারেক রহমান দলের চেয়ারম্যান হিসেবে তারেক রহমান প্রথম খুলনায় আসছেন। স্বাভাবিকভাবেই খুলনার মানুষের মতো একজন দলের কর্মী হিসেবে আপনি উচ্ছ্বসিত। কত মানুষের সমাগম আপনারা ঘটাতে পারবে? কেননা বকুল অলরেডি বলতে এটা জনসভা, শ্রমিক জনসভা রূপ নেবে। শ্রমিকদের বিশাল একটা অবস্থান এখানে রয়েছে। এখানে অবস্থান আশপাশ সহ মিথ্যাটা করছে, মিথ্যাটা করছে। ছবিতে দেখেছেন যে মানুষের ঢল কিভাবে নেমেছে। সারা বাংলাদেশ থেকে মানুষ গিয়েছিল 300 তাদের কমন সাহেবের কথা শোনার জন্য। আগামী দিনে সেখানে এসে বলেছিলেন জাহেবের প্ল্যান, তিনি তার পরিকল্পনা কিছুটা তুলে ধরেছিলেন সেখানে। এবং আমরা মনে করি আগামীতে বাংলাদেশ যেটা হবে, সে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য, শোষণহীন বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারেক রহমান সাহেবের যে পরিকল্পনা আছে, কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, বিভিন্ন বিষয়ে সেই পরিকল্পনা নিয়ে বিএনপি এগোচ্ছে। এবং আমরা বিশ্বাস করি জনগণ রায় দেবে এই বিষয়ের উপরে। জনগণ বিএনপির পক্ষে রায় দেবে এই কারণে বিএনপি নতুন পরিকল্পনা নিয়ে নেমেছে দেশকে শোষণহীন বাংলাদেশ। এবং সেই কারণেই আমাদের নেতা যখন এখানে আসবেন, আমরা মনে করি লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে এবং শুধু এই অঞ্চল না, সারা শহরে ব্লক হয়ে যাবে মানুষের ঢল নামবে। এত পরিমাণের লোক এখানে আসবে যে মানুষ চিন্তাও করতে পারবে না কিভাবে মানুষ এখানে আসবে।
ভাই এই যে এত লোক আসবে ভাই, ইয়ার কি করতেছে? ব্যবস্থা আছে, আপনারা কয়টা উপকমিটি করেছেন বা সাব কমিটি করেছেন, এইগুলো নিয়ে আমাদেরকে একটু বলেন। আমাদের অনেক সাব কমিটি করা হয়েছে, ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়ে গেছে। আমাদের লিফলেট বিতরণ বিকালে শুরু হবে এবং আমরা প্রচার থেকে শুরু করে আবাসন থেকে শুরু করে যা যা আমাদের কেন্দ্রীয় নেতা যারা আসবেন তাদের থাকা খাওয়া, তাদের ব্যবস্থা করার শৃঙ্খলা কমিটি সবকিছু করা হয়েছে এবং এগুলি পুরো তারা কাজ শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে আপনারা তার রেজাল্টও পাবেন, দু একদিনের মধ্যে দেখতে পারবেন যে আমাদের যেহেতু আমরা সময় কম পেয়েছি, অত্যন্ত অল্প সময়ের মধ্যে পার্টির চেয়ারম্যানের প্রোগ্রাম করা এটা অত্যন্ত দুরূহ ব্যাপার, বিশেষ করে বিএনপির মতো দলের। ফলে আমরা যে সময়টুকু পেয়েছি এই সময়টুকু আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাতে চাই। ভাই একটু বিষয় যে সিকিউরিটি পারপাস আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন বা প্রশাসন কিভাবে হেল্প করছে এই বিষয়ে একটু ব্যাখ্যা দেবেন। আমরা তো এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে শৃঙ্খলা কমিটি আমরা করেছি এবং আমরা শৃঙ্খলা উপকমিটির মাধ্যমে আমরা প্রশাসন থেকে আমরা সহযোগিতার প্রত্যাশা করেছি এবং তারা ইতিমধ্যে আমাদের সাথে কথা বলেছেন। আমরা চাচ্ছি যে এই চেয়ারম্যান সাহেব যতটুকু সময় এখানে থাকবেন ততটুকু সময়ের মধ্যে দিয়ে খুলনার মানুষ একটি বৃহৎ সমাবেশের দেখতে পাবে এবং সেই সমাবেশটা অত্যন্ত সাকসেসফুলি আমরা আর ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনের অফিসে রিটার্নিং অফিসারের কাছে আমরা জানিয়েছি লিখিতভাবে এবং জেলা প্রশাসককে জানিয়েছি, পুলিশ কমিশনারকে জানিয়েছি। 3 জায়গায় আমরা জানিয়েছি আমাদের পরিকল্পনা নিয়ে। ভাই আপনারা বলছেন লক্ষ লক্ষ লোক আসবে, তো সেই তুলনায় এই জায়গা কি পর্যাপ্ত বলে মনে করেন কিনা? অবশ্যই পর্যাপ্ত, কারণ এর আশেপাশে অনেক রাস্তা এবং আমি প্রথমেই বলেছি যে খুলনার শিল্প কলকারখানা সব বন্ধ হয়ে গেছে এবং খালিশপুর হচ্ছে শিল্পাঞ্চল, এখানে আমরা বেলা রাত 2টার সময় আসলেও দেখতাম দোকানপাট খোলা, হোটেল খোলা, কিন্তু এখন দিনের বেলা 2টার সময় আসলে মৃতনগরী পড়ে মৃতনগরী। আমরা চাই চেয়ারম্যান সাহেব এখানে আসুক, শ্রমিকদের কথা শুনুক, আগামী দিনে কিভাবে বিএনপি কি করবে এই শ্রমিকদের স্বার্থে সে কথাগুলি চেয়ারম্যান সাহেব তুলে ধরবে। থ্যাংক ইউ ভাই। আমাদের শুনলেন, আমরা কিন্তু আপনাদেরকে চেষ্টা করেছি যে 2 ফেব্রুয়ারি খুলনা নগরীর তবে এই জনসভায় কিন্তু যোগ দেবেন চেয়ারম্যান তারেক রহমান। সেই উপলক্ষে